এই রেসিপিটা দেখার পরে আপনি বেকারি কিংবা দোকান থেকে বিস্কিট কিনে খাওয়াটাই ভুলে যাবেন। এতটাই ক্রাঞ্চি, এতটা মজার আর এতটাই সহজ। আজ বানিয়েছিলাম বেকারি স্টাইলে নাটি বিস্কিট। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। কাপ পরিমাণ চীনা বাদাম ড্রাই রোস্ট করে নিব। খুব বেশি রোস্ট করার দরকার নেই, সামান্য ফেটে গেলেই হবে। নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ডলে উপরে লাল খোসাটা ফেলে নিচ্ছি। বাদামটাকে 4 ভাগ করে 3 ভাগ আমি সরিয়ে রাখবো আর 1 ভাগ রেখে দিব ডেকোরেশনের জন্য। 3 ভাগের 1 ভাগ আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি যতটা মিষ্টি খেতে চান ততটা চিনি, 2 চা চামচের মতো গুঁড়ো দুধ, সামান্য লবণ। ভালোভাবে গ্রাইন্ড করে বাটিতে ঢেলে মিশিয়ে দিব 1.5 কাপের মতো ময়দা। এখানে আটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। একটু একটু করে সয়াবিন তেল ঢেলে ডোটা বানিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা আঠালো কনসিস্টেন্সি তৈরি না হয়। মুঠো পেকে আসলে বুঝবেন ডোটা রেডি। কোনোভাবেই ডোটাতে পানি মেশানো যাবে না। রেডি হয়ে গেলে পছন্দ মতো শেপ দিয়ে বিস্কিটগুলো বানিয়ে নেবেন। চাইলে কুকি কাটার দিয়েও সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন। এবার সেই রেখে দেওয়া বাদামটাকে একটু কুচি করে 1 চামচ তিল মিশিয়ে বিস্কিটের উপরে বাদামটা লাগিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে লাগাবেন যেন পড়ে না যায়। বিস্কিটগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেলে একটা কুকিং ট্রেতে সামান্য অয়েল ব্রাশ করে বিস্কিটটা ট্রের উপর দিয়ে দিচ্ছি। এটাকে আজ আমি গ্যাসের চুলায় বেক করে দেখাবো। চাইলে ওভেনেও করতে পারেন, তবে আজকে চুলাতে দেখাচ্ছি। একটা বড় হাঁড়ি কিংবা কড়াই বসিয়ে ঢেকে 5 মিনিট প্রিহিট করে একটা স্ট্যান্ড বসিয়ে বেকিং ট্রেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিট। দেখুন বিস্কিটগুলো কত বড় হয়ে গেছে আর ফুলে গেছে। এ পর্যায়ে একটু নরম থাকবে। এবার নামিয়ে আধা ঘন্টা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটা একদম শক্ত হয়ে একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসছে, ঘ্রাণটাও একদম অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।